হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজ এখনকার একটা ভাইরাল টপিক ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আমার কতটা কি নলেজ সেটা নিয়ে আলোচনা করতে আজকে একটু চলে এলাম। তো এখন তো এটা একটা ভাইরাল টপিক হয়ে গেছে, ফেসবুকে মনিটাইজেশন কী করে হচ্ছে বা কিভাবে টাকা পাওয়া যায় এগুলো নিয়ে খুব চর্চায় আছে এখন। সাথে দেখছি অনেকেই এগুলো সম্পর্কে বিভিন্ন পোস্ট করছে। তো আমার যতটুকু নলেজ সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে এলাম। তবে আমি একদমই বলবো না যে আমি খুব সব জানতা বা আমি অনেক কিছু জানি। তবে হ্যাঁ, আমি বেশ অনেক বছর ধরেই ফেসবুকে রয়েছি। সাথে যেহেতু আমি অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তোমরা আমাকে জানো, তো তার জন্য বিভিন্ন পোস্ট আমাকে করতে হয়। তো সেই জায়গা থেকে আমি ধীরে ধীরে একটু একটু করে শিখেছি, আর বেশিরভাগটাই থ্যাঙ্কস টু ইউটিউব। আমি ইউটিউব থেকেই শিখেছি। তো আমি বলবো যে বিভিন্ন লোকের কথায় কান না দিয়ে নিজের কাজটা নিজের মতো করে যাও, তাহলে কিন্তু অবশ্যই সাকসেস পাবেই। আর আমার ফেসবুক মনিটাইজেশন হয়েছে কি, আমি কত টাকা পেয়েছি কি পাইনি কি বৃত্তান্ত, সেটা সম্পর্কে আজকে বলবো বলে ভিডিওটা আসা। তো যারা দেখবে ভিডিওটা, আমি আশা করব প্রত্যেকে একটা করে কমেন্ট থ্রু অবশ্যই করো। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি লেন্দি করব না, স্টার্ট করে দিই। তো তোমরা সকলেই জানো এটা আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল লোনা বিশ্বাস বণিক। আমার একটা পেজও আছে, সেটাও তোমরা হয়তো জানো, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট লোনা বিশ্বাস। তো এই পেজটা আছে। তো আমি পেজ থেকে খুব একটা অ্যাক্টিভ নয়, ফলে আমার পেজে কোনো মনিটাইজেশন নেই। যদিও আমার পেজটাও কিন্তু প্রফেশনাল মোডে, বাট আমি আমার প্রোফাইল থেকেই আমি সব কিছু পোস্ট করে থাকি। তো ফার্স্টেই বলি আগে যে শুধু পোস্ট করলেই টাকা পাওয়া যায় না, আগে প্রোফাইলটাকে প্রফেশনাল করতে হয়, যেটার জন্য এখানেতে একটা অপশান থাকে প্রফেশনাল মোড বলে। সেই প্রফেশনাল মোডটাকে অন করে রাখতে হয়। তো তারপরে তোমরা যখনই প্রফেশনাল মোড অন করে দেবে, তখনই তোমাদের ফেসবুকেতে এখানেতে তখন সেই ড্যাশবোর্ড বলে অপশানটা চলে আসবে, মানেই তোমাদের অ্যাকাউন্টটা বা পেজটা কিন্তু প্রফেশনাল মোডে চলে গেছে। তো তারপরে তুমি এখানে দেখতে পাবে তোমার কি মানে আছে না আছে, রিচ কত যাচ্ছে, 3 সেকেন্ড ভিডিওর ভিউজ কীরকম, নেট ফলোয়ার্স কীরকম, এঙ্গেজমেন্ট কীরকম, এগুলোর উপর। তো রেগুলার, আমি যতটা জানি, রেগুলার তুমি যদি ফেসবুকে পোস্ট করতে থাকো বা তোমার কন্টেন্ট যদি লোকে দেখতে থাকে, তাহলে কিন্তু এগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। যেমন আমার রিচ কিন্তু এই মুহূর্তে 288K আছে, এঙ্গেজমেন্ট আছে এরকম 58,348 মতো এরকম আছে। তো এগুলো কিন্তু একদিনে আসেনি, ধীরে ধীরে হয়েছে। এবার আসি যে সেটা তোমাদের পোস্ট করতে হবে। এবার একটা পোস্ট দিয়ে আমি দেখাই, এখানেতে তোমরা ভিডিও পোস্ট করলে এখানেতে তোমরা দেখতে পাবে সেগুলো কীরকম কি আসছে। তো আমি এই লাস্ট আমার যে পোস্টটা এটা দেখাই, এটাতে কিন্তু আমার 337 ভিউজ এসছে, যেখানে 25টা লাইক মানে রিয়াকশান পড়েছে। আর এই যে রিচ এইভাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু একদিনে হবে না, বিভিন্ন তোমাকে পোস্ট করে যেতে হবে, কন্টিনিউ করতে করতে তারপরে হবে। এরপর আসি যে সেটা কোথায় দেখা যায়। আচ্ছা, এইখানে কিন্তু প্রথম দিকেই এরকম আসবে না, প্রচুর টাস্ক দেবে, সেগুলোকে কমপ্লিট করতে হবে, ধীরে ধীরে প্রোফাইলটার এঙ্গেজমেন্ট বাড়বে। তো তারপরে একটু নিচে গেলেই মনিটাইজেশন, পে আউট, এই অপশনগুলো থাকবে। তো প্রথমেই আসি মনিটাইজেশনে। মনিটাইজেশনটা অন করলে এখানেতে তোমাদের যা আর্নিং থাকবে সেগুলো কিন্তু দেখাবে। যেমন দেখো, আমার হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর্নিং হচ্ছে $1.39, যেটা এই মান্থের। তো এরপর নিচে এগুলো কিন্তু আমার অন হয়ে গেছে, এগুলো ধীরে ধীরে অন হয়, প্রথমেই সব অন হয় না। স্টার অন হয়েছে, বোনাস অন আছে, ইনস্ট্রিমিং অ্যাড আছে, সাবস্ক্রিপশন আছে। স্টার থেকেও আর্নিং করা যায়, বোনাস থেকেও আর্নিং করা যায়, ইনস্ট্রিমিং অ্যাড থেকে সব থেকে বেশি আর্নিং করা যায়। আর যেখানে হচ্ছে সাবস্ক্রিপশনের কথা, সেটা কিন্তু খুবই এক টাফ ব্যাপার, কারণ সাবস্ক্রিপশন করতে গেলে কিন্তু যে করবে তাকে পয়সা দিতে হবে 89 সামথিং। তো কেউই বিনা কারণে সাবস্ক্রিপশন করতে যাবে না। তো
প্রোফাইল সেই হায়ার জায়গায় গেলে তবেই কিন্তু সাবস্ক্রিপশন পাওয়া যায়। তো এটাকে বাদ দিয়ে বাকিগুলোর ওপর ফোকাস করা ভালো। আর মেন আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডস অন রিল। এই অ্যাডস অন রিলটা কিন্তু আমরা চাইলেই করতে মানে অন করতে পারবো না। এই অ্যাডস অন রিলটা কিন্তু ফেসবুক কমিউনিটি যখন মনে করবে যে তোমাকে দেওয়া দরকার তখনই দেবে। মানে তার জন্য তোমাকে প্রচুর রিয়েল কন্টেন্টের ওপর ভিডিও বানাতে হবে, প্রচুর ছাড়তে হবে, যাতে তোমার ভিউজ প্রচুর আসবে তখনই কিন্তু এটা সম্ভব হবে। আর এখানে মেনলি স্টার তোমার হচ্ছে ভিডিওর ওপর কেমন স্টার আসছে সেটার ওপরে এগুলো হবে। যেমন হচ্ছে আমার এই মান্থে টোটাল 18টা স্টার আমি আর্ন করেছি। আর বোনাস হচ্ছে আমার দেখিয়ে দিচ্ছি, একটু নেট স্লো আছে, এই যে এগুলো হচ্ছে আমার বোনাস। দেখতেই পাচ্ছ $1, $3 এরকম করে আমার বোনাস হয়েছে। এরপর যেটা সব থেকে বড় ব্যাপার, ইনস্ট্রিমিং অ্যাড। ইনস্ট্রিমিং অ্যাডে গেলে তোমরা জানতে পারবে যে তোমরা ইনস্ট্রিমিং অ্যাডেতে তুমি কোন ভিডিওতে কিরকম আর্ন করছো সেটা কিন্তু রিসেন্ট ভিডিও বলে যে এই অপশানটা, এখানে গেলে তোমরা এখানে দেখতে পাবে তোমরা কত। আর এরপর আসে ইনস্ট্রিমিং অ্যাডেতে এই যে মনিটাইজেশন সেকশনের মধ্যে এই যে আর্নিং বলে অপশানটা আছে, এখানেতেই নেক্সট পে আউট বা আর্নিং এই অপশানগুলো যদি তুমি সি অলে ক্লিক করলে দেন এখানটা ওভারভিউ আসবে। ওভারভিউ মানে এখানেতে তোমার ব্যালেন্সটা দেখাবে। তো এখানে আমার ব্যালেন্স হচ্ছে $26.52, মানে আমি $26 মতো আর্ন করে ফেলেছি এই এপ্রিল 30 এপ্রিল থেকে। তো এটা হচ্ছে আমার আর্নিং। আর এটা কিন্তু নেক্সট পে আউটে আমার কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি অনেককেই বলতে শুনেছি যে $30 হলে বা $20 হলেই পয়সা পাওয়া যায়। এটা কিন্তু আমি জানি না কতটা সত্যি, বাট আমি যতটা জানি এটা কিন্তু ভুল কথা। যতক্ষণ না তুমি $100 কমপ্লিট করছো ততক্ষণ কোনো পেমেন্টই কিন্তু আসবে না। আরও একটা কথা, তোমাকে কিন্তু নিজের প্রোফাইলেতে নিজের পেমেন্ট অপশানে গিয়ে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করে রাখতে হবে, না তো তোমার $100 কমপ্লিট হলেও ফেসবুক থেকে তুমি টাকা পাবে না। এখানে ব্যালেন্স হচ্ছে আমার $26.52 রয়েছে। নেক্সট পে আউট 0 দেখাচ্ছে, কারণ এখানে আমার ব্যালেন্সটা $100 হয়নি বলে। এবার কথায় আসি, যখন আমার পরের মাসে মানে এখনও 30 মে কমপ্লিট হয়ে গেছে, বাট এখানটা এখনও টাকাটা দেখাচ্ছে, তবে আর কদিন পরে এখানটাও 0 দেখাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, কারণ অনেকে ভাবতে পারো যে হয়তো আমার মাস কমপ্লিট হয়ে গেছে, আমি $100 কমপ্লিট করতে পারিনি বলে এটা উড়ে গেছে, তা কিন্তু না। এটা কিন্তু তোমার কাছেই থাকবে। তুমি যখন $100 কমপ্লিট করবে তখনই তুমি নেক্সট পে আউটে এখানে ডেট দেখিয়ে দেবে যে মানে বেশিরভাগ পেমেন্টই হচ্ছে মাসের 22 তারিখ থেকে 28 তারিখ বা 30 তারিখের মধ্যেই হয়। তো এই টাইমটা তোমাকে ওয়েট করতে হবে যতক্ষণ $100 হওয়ার পর ওই ডেটে গিয়ে তুমি পেমেন্টটা পাবে। এবার যদি তোমার $100 কমপ্লিট হতে মাসের মানে 22 তারিখের পর যদি কমপ্লিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেই মাসে পাওয়া যায় না, পরের মাসে গিয়ে পাওয়া যায়। ততক্ষণে যদি তোমার $100 ওপর আরও যা জমবে পুরোটাই পেয়ে যাবে। মানে $100 ওপর থেকে তুমি যতই যা করবে সবটাই কিন্তু সেই মাসে পেমেন্টে পাবে। এবার আমি যতটা জানি $1 = 86 মেবি আমাদের ইন্ডিয়ান রুপি অনুযায়ী। তো সেই অনুযায়ী তুমি $100 ওপরে যা করবে সেই অনুযায়ী তুমি পেমেন্টটা পাবে। এবার আসি এরপরে দেখতে পাবে এই যে টাকাটা তোমরা এখানে আর্ন করছো সেটা কোথায় যায়। এই যে ট্রানজ্যাকশানে গিয়ে তুমি দেখতে পাবে যে তুমি কত টাকা পেয়েছো, কিসে কোথায় অ্যাড হয়েছে। যেমন ফেসবুক স্টার থেকে কত আর্ন করেছো, এগুলো অ্যাডস অন অ্যাডব্রেকস থেকে আছে, মানে অ্যাডস অন রিল থেকে অ্যাডস অন ভিডিও থেকে, মানে তোমার ভিডিওতে অ্যাড দিলে সেগুলো থেকে আর্ন। এগুলো কিন্তু আমার এখনকার জাস্ট আর্নিং। আর এইগুলো আমার জাস্ট এই 1 মান্থ মানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 29 থেকে আমার এই আর্নিংটা হয়েছে। তার আগে কিন্তু আমি অলরেডি $103 আর্ন করে ফেলেছি, যেটা কিন্তু পেড দেখাচ্ছে, মানে এটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার এখানে এই প্রসেসড লেখাটা কেন দেখায়, ওই যে যখনই তুমি যে অ্যামাউন্টটা আর্ন করছো তখনই সেটা তোমার ফেসবুকের এই ট্রানজ্যাকশানে গিয়ে প্রসেসড হয়ে যায়। যেই মুহূর্তে তোমার $100 কমপ্লিট হবে তখন গিয়ে তুমি এটা পেড হবে। যেমন দেখাই, আমার ফার্স্ট আর্নিং কিন্তু ফেসবুক স্টার থেকে হয়েছিল, যেটা জুলাইয়ের 31 তারিখ 2023 জুলাইয়ের 31 তারিখ আমি ফার্স্ট $11 প্রসেস করেছিল, যেটা এখনো প্রসেস। কারণ
পরে আসছি। আগে আসি এটাই যে আমি এই বোনাসটা 31 অগাস্টে আমি পেয়েছিলাম 2023-এ, যেটা $49 মানে $0.49 ছিল ডলার। তো এটা আমি তখন পাইনি, কারণ হচ্ছে তখন আমার হচ্ছে এইটা আমি তখন পাইনি, কারণ হচ্ছে আমার $100 কমপ্লিট হয়নি। এরপর আমি ধীরে ধীরে বিভিন্নভাবে টাকাটা আমার হয়েছে, হওয়ার পর যেমন একটা অ্যাডব্রেক্স থেকেই আমি $92.73 পেয়ে গিয়েছিলাম, বাকিগুলো কম কমই পেয়েছিলাম। করে আমার যখনই 103 কমপ্লিট হলো, তখনই কিন্তু এটা আমাকে ফেসবুকে, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো জানুয়ারির 31 তারিখে 2024-এ। কিন্তু যেহেতু জানুয়ারির 31 তারিখ কমপ্লিট হয়েছিল, সেই জন্য আমি কিন্তু ওই মাসে পাইনি। আমি ফেব্রুয়ারির 22 তারিখ গিয়ে আমার এই $103টা পেড হয়ে গেছে। তো আমি এইগুলো সব পেয়ে গেছিলাম। এবার আসি আমার এই বাকি যেগুলো, এগুলো প্রসেসড, কারণ হচ্ছে স্টারের আর্নিং কখনো বাকির আর্নিংয়ের সাথে ঢোকে না। স্টারের আর্নিং সবসময় প্রসেসড থাকে। সেমভাবে স্টারের আর্নিং তোমার $100 হলে দেন স্টারের আর্নিং নিয়ে পেমেন্ট হয়। যেমন আমার স্টারের আর্নিং এখনও $100 কমপ্লিট হয়নি, তাই স্টারগুলো আমার সবই পেন্ডিং রয়েছে। বাকি আমার অ্যাড ব্রেকস, বোনাস, এগুলো থেকে আমি যা যা ইনকাম করেছিলাম সেগুলো আমার একবারে ঢুকে গিয়েছে $103। আর তারপরে হচ্ছে তারপর আমি আবার যেগুলো আর্ন করেছি, মানে ওই যে দেখালাম এখানে, তো জানালাম আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার যতটা নলেজ বা আমি যতটুকু শিখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর যে কী কন্টেন্ট, মানে কী কন্টেন্টের সাথে কী লিখতে হয় বা কীভাবে পোস্ট করলে ভিউজ বেশি পাওয়া যায়, এই সম্পর্কে যদি জানতে চাও, আমার নলেজ জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে লিখো। তাহলে আমি আবার একটা ভিডিও বানাবো যেখানে আমি বলবো যে কী লেখা যায় বা কীভাবে পোস্ট করলে বেশি আর্নিং করা যায় বা তোমার ভিউজ বেশি আসবে। এগুলো কিন্তু আমি তাহলে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে, টাটা।